বন্ধুরা, আমি অশোক দাস ব্লগ থেকে দেখুন অত্যন্ত একটা গ্রামের মধ্যে কি তৈরি হচ্ছে। এটা মাটির পুতুল তৈরি হচ্ছে। তো এরকম রুটি বেলা মতো বেলে নিতে হচ্ছে, বেলে নিতে হচ্ছে, তাহলে মাটিগুলো সব ঠিকঠাক জায়গায় পড়ে। হ্যাঁ, ঠিকঠাক জায়গায় পড়ে। তো এইটাকে কি বলে? এটাকে প্রজাপতি টু বলে। প্রজাপতি টু। তো দারুণ হাতের কাজ, অস্বাভাবিক একটা সুন্দর জিনিস তৈরি করছেন। এই ঠিক এরা টু পার্ট হবে, তাই তো? এই একটা পার্ট, ওই একটা পার্ট হওয়ার পরে ঠিক এই টাইপের পুতুল তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? এই যে ও নরম তুলা না। ও, মানে এই পার্ট দুটো আবার তৈরি করে ঠিক এইরকম একটা, আচ্ছা আচ্ছা, এটা হাতি টাইপের একটা মুখ আসছে, তাই না? তো দেখুন বন্ধুরা, কি দারুণ অস্বাভাবিক একটা ভালো লাগার মূর্তি। এটা প্রজাপতি। তো প্রজাপতির মুখটা, তাই না এটা? আচ্ছা আচ্ছা। তো এইগুলো আবার পুড়াবে মাটিতে, খাটনি আছে, তারপরে রং হবে, মাথায় হোল্ডার বাঁধবে। তো অনেক, মানে পুরো কমপ্লিট হলে তখন এটা সত্যি দেখার মতো। আপনি তৈরি করেন, অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, এই রুটি বেলার পরে একদম রুটি বেলার বেলুনি রয়েছে, এখানে জলের একটা ব্যবস্থা আছে। আর অবশ্যই যে মাটিটা তৈরি করে নিয়ে এসছে, মাটিটা একেবারে সত্যিই দেখি, মাটিটা দেখেন একেবারে এ মাটি মানে একটা আঠালো মাটি, এঁটেল মাটি যাকে বলে। হ্যাঁ, তো দেখুন হাতের কারুকার্য কি দারুণ। ওই যে আপনি তৈরি করেন, অসুবিধা। হ্যাঁ, দেখে নিন সিস্টেমটা কিভাবে তৈরি হচ্ছে। এটা প্রজাপতির মুখ তৈরি হচ্ছে। তো নিখুঁত কাজ একেবারে কুমোর পাড়ার সেই। আপনারা পাল না তো? না, আচ্ছা আচ্ছা। এক সময় পাল কুমোর যারা ছিল তারা এগুলো তৈরি করত, হাঁড়ি পাতিল থেকে শুরু করে জলের জ্বালা। তো এখন এটা সেই সেই শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। এখন নতুন করে এইগুলো আবার দেখছি কোথাও কোথাও তৈরি হচ্ছে। যেমন মূর্তি তৈরি হয়, সেটা একটা শিল্প। অবশ্যই এটা মৃৎশিল্পী বলে, মৃৎশিল্পী। মাটির যে কাজগুলো, মানে মাটির কাজ এখন সবাই করছে। এটা তো ব্যবসা, এটা ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা তো ব্যবসা, এটার জন্য আমরা পরিশ্রম পাই। হ্যাঁ হ্যাঁ, পারিশ্রমিক পান। এটা তো দিনে কটা তৈরি করতে পারেন এটা কাজকর্ম শেষে? কাজকর্ম হলে হয় না। এই ধরেন এই 5টা তুলছি, এই বাটে গেলাম, আমাদের আচ্ছা আচ্ছা, সমস্যা আছে না, এই হাটের আবার সবজি টবজি তোলা থাকে, তাই না? তো দেখতে থাকুন কি দারুণ ভাবে তৈরি করছে। এসব রোল করে করে মাটি তৈরি করা রয়েছে অবশ্যই। তারপর এটা ফর্মা বলে, এই ফর্মার মধ্যে ফেলে এই যে একটার পর একটা সাজিয়ে সুন্দর হাতের কাজ। এটা প্রজাপতির মুখ তৈরি হচ্ছে। এটা আবার পোড়াতে হবে কয়লা দিয়ে। এটা পাজা পোড়ানো বলে। পোড়ালে একটা লালচে কালার আসবে, লালচে কালারের ওপরে আবার রং আসবে, রং করবে, তাই না? তো অনেক কারুকার্য, তারপরে এটাকে নিয়ে বাজারে বিক্রি হবে। এটা ঘর সাজানো, বাড়ির মধ্যে সাজাতে আসবাবপত্রের সাথে বেশ সুন্দর করে রকমারি জিনিস। না না, এসব সব বাইরের দিকে, বড় বড় লজ হোটেল আছে, যে সিরিয়াল কোডও করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওই সব সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য এগুলো। এগুলো তাহলে সবগুলোই প্রজাপতির মুখ হচ্ছে, তাই না? হ্যাঁ, একটা টু একটা ওয়ান। আচ্ছা আচ্ছা, একটা টু একটা, মানে ওই 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 যেটা এই যে বড় মাথাটা, এটা টু। আর এটা ওয়ানটা একটু ঘোরান দেখে একটু। এইটা ওয়ান, তাই তো? এই দেখুন, টু আর ওয়ান এগুলো সাজিয়ে ঘরের মধ্যে শোকেসে রাখা। বেশ একটা লাইট সিস্টেম হবে তো। ও আবার লাইট সিস্টেম হবে, তাই তো? মানে এটা পুরানোর পরে রং চং করলে একটা আলাদা গ্ল্যামার আসবে। হ্যাঁ, তখন এমনি সুন্দরভাবে। তারপরে রং হলো, রং করে মাথায় লাইটিং খাটিয়ে দেবে, কালার আসবে। হ্যাঁ হ্যাঁ, কাজের মধ্যে থাকা ভালো। আর এটা একটা শিল্প কাজ। তো রান্না বান্নার ফাঁকে যেটুকু করে ওঠা যায়, যেটা আসবে সেটাই লাভ।
ঠিক মতন কাজ করতে পারলে 5-7 হাজার টাকার কাজ করা যায় মাসে। তো দেখুন বন্ধুরা, 5-7 হাজার টাকার কাজ করা যায় যদি ঠিকমতো কাজ নিয়ে বসতে পারে। তবে সংসার সামলিয়ে সেই আমাদের 2000 টাকা হয়। সংসার সামলিয়ে 1000-2 টাকা কাজ করতে পারেন। তো এটা কি তুলছেন এবার? হ্যাঁ, মানে একটু নাড়িয়ে নিতে হলো। ডাইসের সঙ্গে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখুন বন্ধুরা কিভাবে এটা তুলছে। তোলারও একটা সিস্টেম আছে। মাটির সাথে মাটি গিয়ে যখন আঠাশ লেগে যাচ্ছে তখন এমনিই উঠে আসবে ওটা। সব কিছু খারাপ হয়ে যায়। ডাইসের মাধ্যমেই মাটিটা সত্যি সুন্দর মাটি, মানে একদম হাতেও লাগছে না, মনে হচ্ছে সেই ময়দা মাখা আছে, তাই না? মাটি আগে মেশিনে মাখতো, এখন হাতে তৈরি করে ওরা। এটাকে বলে জোড়া, দুই হলো এইটাকে জোড়া দিচ্ছে। এবার এই দুটো মিলে একসাথে প্রজাপতির মুখটা এবং পেছনটা দুটো মিলে একসাথে বেরিয়ে আসবে। জয়েনিং হয়ে গেল ভেতরে, আর একটা আর এক সাইডে, মানে জয়েনিংটা হয়ে গেলে দুটো জোড়ার মাথাটা ঠিক থাকবে। ওটা ফর্মাটা খুললেই এটা সহজে আর এটা ফর্মা বলে না ডাইস? ডাইস বলে, ডাইস বলে এটা। একসময় ঠাকুরের মূর্তির যে মুন্ডুগুলো, মাথাগুলো ঠিক এই ডাইসের ইয়েতেই তৈরি হতো। ওটা কি নিচেই যাবে? হ্যাঁ, ও এক একটা পার্ট পার্ট করাই আছে আর কি। অত সহজ না কোনো কাজ। হ্যাঁ, কাজ তো আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে, এই কোনো রকমের অল্প মাল এখন আমার দিয়ে করাই। ওদের বাড়ি তো কোথায় যেন বললো, রেটপাড়া না কোথায় বাড়ি? রেটপাড়ায় বাড়ি। হ্যাঁ, সেদিন আমার সাথে কথা হয়েছিল। এখন ওই কোনো রকমে। তো দেখতে থাকুন বন্ধুরা, কি দারুণ একটি অস্বাভাবিক হাতের কাজ শিল্প, মাটির শিল্প। এই যে মূর্তিটা বেরিয়ে আসবে, দেখতে থাকুন। এই যে দারুণ একটা মূর্তি। ওটা ওখানে রাখা হবে, তাই তো? এগুলো কালকে তোলা, এগুলো এই পরিষ্কার করলে এরকম আসবে। অবশ্যই হাতের ওই যে মূর্তিটা বেরাচ্ছে আর এক। আচ্ছা আচ্ছা, এই যে বেরিয়ে আসলো একটা সুন্দর মূর্তি। তো এই সেই ডাইস, এই ডাইস থেকেই তৈরি হয়ে গেল। তাহলে দিনে কটা পারেন কাজের মধ্যে দিয়ে? কাজের মধ্যে দিয়ে 15-16টা হয়। 15-16টা করতে পারেন, তাই তো? তো দেখুন বন্ধুরা, এই মৃৎশিল্পী যে মাসিমার হাতের কাজটা অস্বাভাবিক সুন্দর। এটা প্রজাপতির তৈরি হলো, প্রজাপতির মাথাটা। তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকার জন্য লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ডাকলাম, ভালো থাকবেন।